অনেকের প্রশ্ন হয় দাদা আমি সিম্পল যখন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যামাজন অ্যাফিলিয়েট তৈরি করার পর আমার ব্যাঙ্ক ডিটেলসের অপশন আসবে না, আমি ব্যাঙ্কের ডিটেলস কীভাবে অ্যাড করবো? তাহলে ব্যাঙ্ক ডিটেলস সিম্পল প্রথমত আপনাকে অ্যামাজন অ্যাফিলিয়েটে যখন অ্যাকাউন্ট তৈরি করে তখন আপনাকে দেখেছিলাম ডাইরেক্টলি তখন অ্যাড করা যায়। আর যদি মনে করেন তখন আপনি অ্যাড করেনি, এবার আপনাকে দেখাবো কীভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে পারেন। কিন্তু সবাই খেয়াল রাখবেন, আমার জন্য 18 বছর অবশ্যই হয় এবং আপনার জন্য প্যান কার্ড অবশ্যই থাকে। যদি বাই চান্স আপনার না থাকে, আপনি বাবা মার হতে পারে, বাড়ির প্রতিবেশী যে কোনো কারোর হতে পারে। আবার সিম্পল আপাতত অ্যাড করে আপনি কাজ করতে পারেন। পরে যে কোনো সময় 2 মাস, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 5 মাস, 10 বছর, 1 বছর পরেও কিন্তু আপনি সিম্পলি এটাকে চেঞ্জ করতে পারেন। এর জন্য কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আপনি যে ইনকামটা করেছেন সিম্পল অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি মনে করেন আপনি আজকের নিজের বাবার অ্যাকাউন্টটা থেকে আপনি সিম্পল ইনকাম করছেন, অলরেডি ইনকাম হচ্ছে, বাট আপনি চাইছেন যে আমার 18 বছর হয়ে গেছে, আমি কী করবো, জিনিসটা চেঞ্জ করবো। অবশ্যই চেঞ্জ করে দিন। আপনি যে ইনকামটা পাওয়ার কথা সেই টাকাটা পাবেন, তার জন্য কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যদি বাই চান্স কোনো ভবিষ্যতে প্রবলেম হয়, আমার তো অবশ্যই থাকলে আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমাকে সিম্পল আমাকে একটা SMS করবেন, আমাকে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে SMS করুন, আমি আমাকে হেল্প করবো। ঠিক আছে, নো প্রবলেম। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে আমাকে সিম্পল অ্যামাজনে যেমন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের উপর আপনি ডাইরেক্টলি চলে আসবেন, আপনার কিছু করার প্রয়োজনে। উপরে দেখবেন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর সঙ্গে সাইডে দেখবেন একটা আর্নিংয়ের অপশান থাকে, সাইডে হেল্পের অপশান থাকে। তাহলে আর্নিংয়ের অপশানে সিম্পল ক্লিক করবেন। আর্নিংয়ের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি কীভাবে সাবমিট করবেন দেখুন। তো এখানে আসার সময় অনেক সময় আপনাকে ক্যাপচার ফিল করতে হয়। ঠিক আছে, সেটা আমি ক্যাপচার ফিল করে দেবেন, নো অসুবিধা। ঠিক আছে, তাহলে এখানে আপনি ডাইরেক্টলি আসবে, হোমের অপশানে চলে এলেন। হোমের অপশানে চলে আসার পর দেখুন আপনাকে দেখাচ্ছে ট্যাক্স ইনফরমেশন বলে একটা অপশান দেখাচ্ছে। ট্যাক্স ইনফরমেশন অপশানে সিম্পলি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যত ইনফরমেশন সব কিছু এখানে কিন্তু A to Z এসে যাবে। দেখুন এখানে দেখুন আপনাকে কী করতে হবে, আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে, তাহলে আপনাকে পেমেন্ট মেথড চেঞ্জ পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এটা সম্পূর্ণ পেমেন্ট হিস্ট্রি বা ভিউ পেমেন্ট হিস্ট্রি বা অলরেডি মনে করে আপনার পেমেন্ট করা আছে বা সিম্পল সাবমিট করা আছে, তাহলে আপনাকে ভিউ দেখতে হবে। আপনি যদি চেঞ্জ করতে চান, নতুনভাবে চেঞ্জ করতে গেলে আপনাকে কী করতে হবে, আর যখন প্রথম সাবমিট করবেন, মনে করুন আমি প্রথম অ্যাকাউন্ট তৈরি করার সময় সাবমিট করেনি, তখন আপনাকে এখানে আসতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আপনার এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করবেন সম্পূর্ণ আপনার শুধু যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে সেই পাসওয়ার্ড সাবমিট করতে হবে। ব্যাঙ্কের অপশান আপনার সামনে চলে আসবে, সেখানে আপনি ডাইরেক্টলি সাবমিট করে দিতে হবে, যেগুলো আপনাকে অলরেডি বলে দিয়েছি সেরকমভাবে দেখতে হবে। আর যদি মনে করেন আপনার অ্যাকাউন্টে এখন ইনফরমেশান দেখবেন, তাহলে ভিউ পেমেন্ট হিস্ট্রি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার সিম্পল পেমেন্ট হিস্ট্রিগুলো আমি অলরেডি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। আমি নিচে যেতে পারছি না, এই নিচে আপনি যখন স্ক্রল করবেন, স্ক্রল করার পর A to Z আমাকে পেমেন্ট যে হিস্ট্রিগুলো আমাকে A to Z দেখিয়ে দেবে। ঠিক আছে, আমার